পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন। ২০০৯ সালে ফেব্রুয়ারির ২৫-২৬ তারিখে পিলখানায় ঘটে যাওয়া পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা জানান, করতেছি আজকে যে আমি ২০০৯ সালের ২৪-২৫ ফেব্রুয়ারিতে বিনা কারণে বিনা দশায় আমি আমার চাকরিচ্যুত হয়ে আমি জেল খাটিয়া দেশে আসছি। ফিরে আইসা সেরে আমার জীবনযাপন করতেছি, কষ্ট জীবনযাপন করতেছি। তদারক সরকারের কাছে আমার আকুল আবেদন, যাতে আমাদের এই প্রাপ্য এবং আমাদের এই দুর্নাম, এই বদনাম, এই কলঙ্ক থেকে মোচন করা হোক এবং আমাদের ১৮,০০০ বিডিআরকে চাকরিতে পূর্ণ বহাল এবং পূর্ণ দাবি আশা আকাঙ্ক্ষা পূরণ করা হোক। আসসালামু আলাইকুম। আমি হাবিলদার শামসুল আলম, বিডিআর প্রাক্তন বিডিআর সদস্য। আমরা প্রকৃতপক্ষে যে ক্ষতিগ্রস্ত নির্দোষ বিডিআরগুলি, ওই দিনের ঘটনায় সেনা অফিসাররা নিজেদের থেকে ভয় পেয়ে তারা ইউনিট থেকে পলায়ন করে, কিন্তু তারা নিজেরা বাঁচার জন্য একটা প্রশাসনের বিচার ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক ইউনিট থেকে আমাদেরকে গ্রেফতার করা হয় তাদের বিচারকে বৈধতা দেওয়ার জন্য, তারা নিজেরা বাঁচার জন্য। আমরা চাচ্ছি যে আমরা প্রকৃত অপরাধী নয়, আমরা বিদ্রোহ সম্বন্ধে জানিই না, গহীন জঙ্গলে থেকেও আমাদের চাকরি গেছে। তো আমরা চাই প্রকৃত বিচার এবং দোষী হলে শাস্তি পাবো, আমাদের কোনো সমস্যা নাই। যদি নির্দোষ হয় তাহলে আমাদেরকে পরিবারকে এই বিপদ থেকে, কলঙ্ক থেকে মুক্ত করুক। আমরা যে বর্তমানে যে একটা অবস্থায় আছি, না খেয়ে দিন যাপন করছি, আমাদেরকে সেই স্বাবলম্বী হওয়ার তৌফিক দেখ, এই বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন। আমি বিডিআরের সদস্য। আমার হাজব্যান্ড বিডিআর থেকে আসার পর কষ্ট করে উনা মারা গেছে। আমার ছেলে মেয়ের নিয়ে আমি অনেক কষ্ট করে দিন যাপন করছি। আমরা করি যদি আমাদের পাওনা, আমাদের ছেলে স্বামীর সম্মান ফিরিয়ে দেয়, তাহলে আমার সুখী। রহমানির রহিম। জেলা বিডিআর কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 25-26 ফেব্রুয়ারি 2009 সালে পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত, নিরপরাধ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সকল সদস্যগণকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত প্রাণপ্রিয় বিডিআর সদস্যগণ, বিডিআর পরিবারবর্গ, সন্তান, উপস্থিতি জেলাবাসী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এটি তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনা আমরা 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন দেশপ্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনও সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যদের জেলবন্দি করে রাখা হয়েছে। 18,000-এরও বেশি বিডিআর সদস্যকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ 15 বছর যাবৎ ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়ে সমাজে অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি। তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, আমরা মজলুম, আমাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলিকে মানবতর জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের বিচারের নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনও জেলে আটকে রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করুন এবং নিরপরাধ ভাইদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন। 18,000-এরও বেশি বিডিআর সদস্য ও পরিবারগুলি সর্বদা শৃঙ্খলাবদ্ধ ও আইন ও সরকারের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট করজোড়ে আবেদন, আপনারা আমাদের হারানোর সম্মান ফিরিয়ে দিন, আমাদের পরিবারের প্রতি মানবিক হন, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে পুনরায় দেশ সেবা করার সুযোগ করে দিন। এটি আজ বাংলাদেশের 18 কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। তাই অনতিবিলম্বে আমাদের বিষয়টি বিবেচনা করতে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।